জীবনে খারাপ সময় থাকলে ভয় পাবেন না, কারণ খারাপ সময় সারা জীবন থাকে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে ভিডিওটি হচ্ছে মূলত একটি রিকোয়েস্টেড টিউটোরিয়াল। একজন ভাই ডিজি রিফন রিমিক্স কমেন্ট করেছেন যে টিকটকে আশিক অন ফায়ারের মতো ভিডিও এডিট কিভাবে করব। গ্যাস, যেহেতু দেখলাম ভাইয়ের কমেন্টটা, তো সেহেতু চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও করা যায়। তো ভাইয়া কমেন্ট করার পর আমি অলরেডি আশিক ভাইয়ের আইডিতে ঢুকছি। আর ঢুকার পরে দেখছি যে না, ওনার ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই। ওনার আইডিতে প্রায় 10 মিলিয়নের মতো লাইক আছে, মোটামুটি এক হিসেবে সেলিব্রিটি বলা যায়। তো গ্যাস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আশিক ভাইয়ের মতো টিকটক ভিডিও এডিট করবেন। শুধুমাত্র আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর গাইস, আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই চান আপনাদের পছন্দের সেলিব্রিটি কিংবা টিকটকারদের মতো ভিডিও মেক করতে, কিংবা আপনাদের কোনো একটা ভিডিও এডিট পছন্দ হয় বাট ওইটা আপনারা মেক করতে পারেন না, কিংবা ইউটিউবে সার্চ দিলেও ওই টিউটোরিয়ালটা পান না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে শিখিয়ে দেওয়া যায় টিউটোরিয়ালটা। গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। তো ক্যাপকাট অ্যাপসে আপনারা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাপকাট অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক দিব, এরপর এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান কিংবা আপনাদের শ্যুট করা যে ভিডিওটা আছে ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন আর কি। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিতেছি। তো ভিডিও নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড বাটনে একটা ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর প্রথমত আমরা চলে যাব আমাদের ভিডিওর একদম শেষে। এখান থেকে আমরা এই যে এডিটিংয়ে একটা ক্লিক করব অ্যান্ড এরপরে এখান থেকে ডিলিটে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের ভিডিও থেকে ক্যাপকাটের যে লোগোটা আছে ওটা রিমুভ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে যে একটা সাউন্ড আছে ওইটা আমরা রিমুভ করে দিব। তো রিমুভ করার পরে এখানে আসার পর আপনারা অ্যাড অডিওতে একটা ক্লিক করবেন, তারপর এক্সট্রাটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ভয়েসের সাথে ভিডিও অন্য যে ভয়েসের সাথে ভিডিও করতে চান ওই ভয়েসটা নিয়ে নেবেন আর কি। কিংবা যদি আপনারা নিজস্ব ভয়েসে ভিডিও করেন তো ভয়েসটা আগে থেকে এডিট করে রাখবেন। তো এখান থেকে আমার একটা ভয়েস এডিট করা আছে, এরপরে এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করলাম অ্যান্ড এরপরে ইনপুট সাউন্ড অনলিতে একটা ক্লিক করলাম। তাহলে কি হবে, এটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আপনারা যারা মানে ভয়েস এডিট করতে পারেন না, তো তারা হচ্ছে কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওইখানে আমি কিভাবে ভয়েস ভিডিও মেক করতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো ওইটার লিঙ্ক দিয়ে দিব আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে ভয়েস এডিট করতে পারেন। তো এখানে আপনারা সর্বপ্রথম কি করবেন, এখানে দেখবেন যে আপনাদের ভয়েসটা কোথা পর্যন্ত শেষ হয়েছে, ওপেন করে দেখবেন। তো আমাদের ভয়েসটা এখানে শেষ হয়েছে। এখান থেকে আমরা এখানে একটা কাটিং করব। কাটিং করার জন্য ভিডিও লেয়ার একটা ক্লিক করব, দেন এখান থেকে স্প্রাইটে একটা ক্লিক দিব। স্প্রাইটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে যে মাথা উঠছে যে এখান থেকে আমরা মোট দুইটা অংশ করব এই ভাগটাকে। দুইটা অংশ করার পর করার জন্য আমরা এখানে আবার স্প্রাইটে একটা ক্লিক দিব। আমাদের এখানে অলরেডি দুইটা অংশ হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় অংশ যেটা আছে ওইটাতে একটা স্লো মোশন অ্যাড করব। স্লো মোশন অ্যাড করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক দিব, দেন এখান থেকে স্পিডে একটা ক্লিক, তারপর নর্মালে, এরপরে এখান থেকে আমরা 0.2 করে দিব, তারপর টিক মার্কে ক্লিক করব। তাহলে কি হবে, এখান থেকে যে শেষের পার্টটা স্লো মোশন হয়ে যাবে। তো শেষের পার্ট স্লো মোশন হওয়ার পরে এখন আমাদের হচ্ছে প্রথম কাজ না, এখানে আমরা অলরেডি এখানে একটা অংশ হয়ে গেছে। তো যে অংশটা আমরা স্লো মোশন করছি ওইখানে আসার পর আমরা এখানে আরেকটা বাঁক করব। তো আপনারা আপনাদের মতো করে বাঁক করে নেবেন আর কি, যতটুকু রাখলে আপনাদের জন্য ভালো হয়। তো আমি এখান পর্যন্ত রাখলাম, দেন এখান থেকে স্প্রিডে একটা ক্লিক দিলাম, এখানে একটা অংশ হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা ছোট্ট করে
এরকম একটা অংশ রাখবো। তো সেজন্য এখানে আবার স্প্রেডে, তো এখানে যে ছোট্ট একটা অংশ হয়ে গেছে। এরপরে এখান থেকে আমরা আবার এটাতে একটা অংশ করব, মানে এখানে হচ্ছে দুইটা ভাগ করব। ভাগ করার জন্য এটাতে আবার একটা ক্লিক দিলাম, এরপর স্প্রেডে। তো মোটামুটি এখানে কয়েকটা অংশ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করার জন্য। তো প্রথমত আপনারা কি করবেন, এখান থেকে এই যে এটাতে ক্লিক দিবেন, তারপরে যে সাদা যে প্রথম অংশটা আছে এটার একদম মুখ বরাবর চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা ইফেক্টে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ভিডিও ইফেক্ট। এখান থেকে আপনাদের এখানে হয়তো একটু লোডিং নেবে, আমার এখানে নেটে একটু প্রবলেম আছে যার কারণে একটু লোডিং নিতেছে। তো এখানে আসার পরে যে ট্রেনিং যেটা আছে ট্রেনিংয়ে আসবেন। আসার পরে এখান থেকে যে ব্ল্যাক প্লাস 11 যেটা আছে, তো ওইটাতে আপনারা একটা ক্লিক দিবেন। আপনারা ভালো করে দেখে রাখেন এই যে ব্ল্যাক প্লাস 11, তো এই ইফেক্টটাতে একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। তারপর এটা আপনার ফুল অংশটাতে দিবেন না, এটা এতটুকু দিবেন, আর দেন এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনারা কি করবেন, চলে যাবেন এই যে ভিডিও লেয়ার দিবেন একটা ক্লিক, এরপর এখান থেকে অ্যানিমেশন একটা ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর একটু লোডিং হবে, আপনারা এখানে ওয়েট করবেন। তো এখানে মোট আপনাদের সামনে তিনটে অ্যানিমেশনের ধাপ শো করবে আর কি। একটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে আউট, অন্যটা কম্বো। তো আমরা চলে যাব সরাসরি এখান থেকে আউটে। আউটে যাওয়ার পরে এখানে লোডিং নিতেছে। তো আউটে যাওয়ার পরে এখানে যে ফেড আউট যেটা আছে একদম প্রথম যেটা, ওটাতে একটা ক্লিক দিব। এরপর এটা 0.5s করে দিব, তারপর এখানে টিক মার্ক একটা ক্লিক দিব। তো এটা মোটামুটি শেষ। এখন আমরা দ্বিতীয় লেয়ারে একটা ক্লিক করবো, সরি দ্বিতীয় অংশে। এখানে ক্লিক করার পর হাত দিয়ে আমরা এটা একটু জুম করে দিব, আমাদের যে ভিডিওটা আছে ওইটা জুম করে দেওয়ার পর এখানে মোটামুটি কাজ শেষ। চাইলে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারেন, তো আমি ফিল্টারটা অ্যাড করলাম না। তো গাইস আমাদের এই দ্বিতীয় যে অংশটা আছে ওইটার কাজ কমপ্লিট হয়ে গেলে তৃতীয় অংশে যেরকম আছে ওইটাতে ওই রকমই থাকবে। এরপর আমরা এখান থেকে চতুর্থ অংশে চলে যাব। যাওয়ার পর এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখানে ভিডিও লেয়ারে একটা ক্লিক করব, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক দিব। তো এরপরে আমরা এখান থেকে যে ইন যেটা আছে এটাতেই থাকবো। থাকার পর এখানে একটু স্ক্রল ডাউন করব। এখানে আপনার এখান থেকে আপনারা জুম ইনে দিবেন, জুম ইন যেটা আছে জুম ইন দিয়ে দিবেন। তো পিকটা আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। তো জুম ইন দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাও 0.5 রাখে দিয়ে 5s দিতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছে, চাইলে বাড়ায় কমায় দিতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে মোটামুটি একদম আমাদের কাজ শেষ। শেষ যে লেয়ারটা আছে ওইটা কাজ করা লাগবে না। আপনাদের এখানে যদি অডিওটা একটু বেশি থাকে তাহলে এটা কাটিং করে নেবেন। কাটিং করার জন্য অডিওতে একটা ক্লিক দিবেন, এরপর স্প্রেডে, তারপর ডিলিটে, তাহলেই কাট হয়ে যাবে। তো গাইস এখন আমাদের মোটামুটি কাজ শেষ, আর একটা ইফেক্ট অ্যাড করা বাকি রয়ে গেছে। তো সেজন্য আপনারা ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা কি করবেন, চলে যাবেন ইফেক্টে, এরপর ভিডিও ইফেক্টে চলে আসবেন। এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে এই যে ওপেনিং অ্যান্ড ক্লাসিক যেটা আছে ওটাতে যাবেন। তারপর হ্যালো ব্লার যেটা আছে হ্যালো ব্লারে ক্লিক করবেন। এটা বর্তমান সময়ের একটি ভাইরাল ইফেক্ট। তো হ্যালো ব্লারে ক্লিক করুন। ব্লারে ক্লিক করার পর আপনারা টিক মার্কে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এটা আপনারা একটু কমায় বাড়ায় দিতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছে আর কি। তো দিয়ে দিলাম। তো গাইস আমাদের ভিডিওটা এখন অলরেডি কমপ্লিট। আর এখানে একটা কথা হচ্ছে যে কালার গ্রেডিং যেটা, আমি এখানে কোনো প্রকার কালার গ্রেডিং করি নাই। এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। তো আপনারা চাইলে এখানে কালার গ্রেডিং করে নিতে পারেন। যদি আপনারা কালার গ্রেডিং না পারেন তাহলে আপনারা কি করুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওইখানে আমি আমার একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কালার গ্রেডিং করবেন ভিডিওতে। ওই ভিডিওটা দেখলে আই হোপ আপনারাও কালার গ্রেডিং করতে পারেন। তো গাইস এখন আমরা ভিডিওটা দেখবো যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি সে ব্যক্তি যার অভিমান বোঝার মতো কেউই নেই।
তো গাইস আপনারা দেখতে পেলেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরের তীর আইকনে একটা ক্লিক করব, তাহলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হতে থাকবে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড আপনাদের বুঝতে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তাহলে আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। অ্যান্ড যদি 2 থেকে 3 বার দেখার পরে আপনাদের সমস্যাটা সলভ না হয় তাহলে আপনারা আমাকে এফবিতে নক দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার এফবি লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে নক দিতে পারেন। গাইস দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।